হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা ফেসবুকে ভিডিও আপলোড করতে চাচ্ছেন, কিন্তু ভিডিও আপনারা কিভাবে এডিট করতে হয় জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যারা আগেও এডিট করা জানেন কিন্তু প্রো লেভেলের জানেন না, তাদের জন্য এমন কিছু টিপস থাকতেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওতে থাকছে আপনি ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিভাবে একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করতে হবে। প্লে স্টোরে আসার পরে ক্যাপকাট লিখে সার্চ করবেন। ক্যাপকাট লিখে সার্চ করার পরে এই যে আপনারা ক্যাপকাট অ্যাপসটি দেখতে পারবেন। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর করলাম না। এরপরে আপনি ক্যাপকাট অ্যাপসে আসবেন। এই যে নিউ প্রজেক্ট লেখাটি দেখতেছেন, এখানে এই যে নিউ প্রজেক্ট লেখার উপরে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটি আপনারা এডিটিং করবেন সেই ভিডিওটি নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করলাম। এই যে চলে আসলো। আমার ফোনের একটু আলোটা বাড়াই নি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে আসার পরে এই যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো ভিডিওটিতে একটা জিনিস আপনারা দেখতেছেন, সর্বপ্রথম যে কাজটি আমরা করে দেখাবো সেটা হচ্ছে এই যে ইডিট এই কর্নারে দেখেন ইডিট লেখাটি, এই যে ইডিটে ক্লিক করবেন। এই ইডিটে ক্লিক করার পরে এই যে পুরো ভিডিওটি আপনার মার্ক হয়ে গেল। এরপরে আপনার মনে হচ্ছে যে ভিডিওর প্রথমের শুরুর অংশটা প্রয়োজন নেই, আমি যেখান থেকে কথা বলা শুরু করছি সেইখান থেকেই শুরু করব। এই জন্য আপনারা এই অংশটা এইভাবে কেটে নিতে পারেন। এখানে সেকেন্ড কমা বাড়া যত দূর ইচ্ছা আপনি কমে নিতে পারেন। তো আমি অল্প একটু কমায় রাখলাম। এবং আমি শেষে মনে করতেছেন যে আমার এত বড় ভিডিওটা প্রয়োজন নেই, শেষের দিকেও একটু অংশ কেটে নিতে পারেন, এভাবে নিতে পারেন। এই যে তারপরে এই যে এডিটিং লেখাটা যে দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলেট অপশন, নিচে দেখবেন যে এই যে এখানে ডিলেট অপশন পাবেন। এই ডিলেটে ক্লিক করলে আপনাদের এই ডিলেট ক্লিক করে দিলাম, শেষ। এরপরে আমার যদি মাঝখানেও কাটার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আবার ভিডিওটিকে টাচ করে দেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্পিল্ট লেখার উপরে ক্লিক করবেন, করে যেখান থেকে যেই অংশটুকু আপনার কাটা প্রয়োজন সেই অংশটুকু কাটতে পারবেন। এই যে আমি আসলাম, এখন এই যে এখানে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে দুই ভাগ হয়ে গেছে, দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। আমি চাইলে ডানের দিকে কমানো বাড়ানো যেটুকু খুশি বাদ দিতে পারি। তো আমার যেহেতু প্রয়োজন নেই তাই আমি এই বাটনটির মাধ্যমে রিভার্স করে নিতে পারবো, যে আমার ভুল হয়ে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে আমি এইটুকু রিভার্স করতে পারবো এই চিহ্নটির মাধ্যমে। তো আমার যেহেতু ভুল, এটা প্রয়োজন নেই তাই রিভার্স করে নিলাম, ব্যাস রিভার্স হয়ে গেল। এখন আপনি মনে করেন কালার অ্যাড করবেন, যে আপনার ভিডিওটি একটু আলো কম বা লাইট বেশি কম, এজন্য আপনাকে সর্বপ্রথম ভিডিওটিতে টাচ করার পরে এখানে নিচে দেখতে পারবেন, এখানে অ্যাডজাস্ট লেখাটি দেখতে পারবেন ভিডিওটিতে। এই অ্যাডজাস্ট লেখাটি আপনারা দেখতে পারতেছেন। এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন। এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করার পরে আপনার ভিডিওর এই যে ব্রাইটনেস, ইচ্ছা করলে এই দেখেন ভিডিওতে আলো বাড়তেছে কমতেছে, এভাবে আপনাদের প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট কম বেশি করে নেবেন। আমার ভিডিওটি একটু হালকা অন্ধকার ছিল তাই ব্রাইটনেসটা বাড়াই দিলাম। এখান থেকে আরও আপনারা দেখেন যেভাবে আপনার ভিডিওটিকে সুন্দর লাগবে আপনারা চেষ্টা করবেন সেইভাবেই রাখার জন্য, একটা ভালো ফিল আনার জন্য। স্মুথনেস দেখেন, এখানে স্মুথনেস লাল নীল এগুলো আলোগুলাকে একটু উজ্জ্বল করে রাখবে। তো স্মুথনেস দিলাম, তারপরে হচ্ছে ব্রাইটনেসটাও একটু বাড়াই দিই হালকা করে, তাহলে আরও ভালো দেখা যাবে। আর শার্পনেস সেটা 100% করে দিয়ে দিলাম। তারপর এখান থেকে চাইলে আপনি এটার সাদা কালো বা একটু আলো কম বেশি করতে পারবেন এটার মাধ্যমে। তো এরপরে যেটা হচ্ছে এইচএলসি লেখাটাতে ক্লিক করে আপনার যেই কালারটার আলো বাড়াতে চান
লাল কালারগুলো দেখবেন যে বেড়ে যাবে সব, যেহেতু লাল কালার আছে। এখান থেকে যদি সবুজ কালার সিলেক্ট করি তাহলে সবুজ কালারের রঙগুলোকে বেড়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই কালার বাড়া কমা করে নিতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কালার বাড়া কমা করতে হয়। সর্বশেষ আপনি যে টিক চিহ্ন নিচের দিকে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় এই টিক চিহ্নের উপরে ক্লিক করে আপনার কালারটি কনফার্ম করে দিবেন। তো আমার ভিডিওতে একটি নতুন বুক দেখতে পাচ্ছেন। মূলত আপনারা এইভাবে ভিডিওর কালার উন্নত করতে পারবেন আরও। এরপর এখানে আপনি চাইলে ফিল্টার ইউজ করতে পারবেন। সবগুলো যেহেতু প্রো লেভেলের, প্রোগুলো হচ্ছে কিনে নিতে হয়, আর যেহেতু আমরা ফ্রি করতেছি তাই এইভাবে আপনি ইচ্ছা করলে বিভিন্ন কালার আছে এগুলো ফিল্টার করে নিতে পারবেন, যেটা আপনার পছন্দ হয়। তো আমি ফিল্টার করতেছি না, কারণ আমার আগেরটাই ভালো সুন্দর আছে। ফিল্টারটি আমি যে ফিল্টার খুব ভুলে হয়ে গেলে এখানে ক্লিক দিয়ে ডিলিট অপশন ডিলিট করে দিলেন, শেষ। এরপরে আপনি মনে করতেছেন যে আপনার ভিডিও সাউন্ডটি আপনি বন্ধ করে দিবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, ভিডিও শুরুতে একবারে শুরুতে নিয়ে আসবেন। ভিডিও শুরুতে নিয়ে এসে এই যে দেখতেছেন মিউট লেখাটি, এই যে মিউট লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মিউট লেখাটির উপরে ক্লিক করলেই আপনার পুরো সম্পূর্ণ ভিডিওটি মিউট হয়ে গেল। এখন আপনাকে প্লে করে দেখাই, ভিডিওর কোনো সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন না। আবার যদি চান আপনার আনমিউট করে আবার এই যে আনমিউট করার পরে প্লে বাটনে ক্লিক করলেই শুনতে পাবেন। তো গেল, এইভাবে মিউট আনমিউট করতে পারবেন। এরপরে আসা যাক, সাপোজ ধরেন আমার এই ভিডিওটিতে আমি আনমিউট করে দিলাম, করার পরে আমাকে অডিও অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অডিও লেখা, এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে এই এক্সটার্নালে ক্লিক করবেন। এই এক্সট্রাক্টে ক্লিক করবেন। এই এক্সট্রাক্টে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার প্রয়োজন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে এসে আসার পরে আপনার যদি ভিডিও থেকে সাউন্ড দিতে চান তাহলে এখানে আপনারা অ্যাড করবেন। আর আপনারা যদি অডিও থেকে দিতে চান সেই ক্ষেত্রে এই যে সাউন্ড লেখা, প্রথমে যে সাউন্ড লেখাটি আছে, এই যে সাউন্ড, এই সাউন্ডের উপরে ক্লিক করে দেন আপনার যে ফাইলের চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ফাইলের চিহ্ন, এই ফাইলের চিহ্নতে ক্লিক করবেন। ফাইলের চিহ্নে ক্লিক করলে ডিভাইস, নিচে দেখতে পাচ্ছেন ডিভাইস লেখা আছে, এই ডিভাইসের উপরে ক্লিক করবেন। ডিভাইসের উপর থেকে আপনার যেই ভয়েসটি অ্যাড করতে চান সেই ভয়েসটি এখান থেকে বেছে নিয়ে লাগাই দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে অডিও অ্যাড। এরপরে আপনার এই ভিডিওটি হয়তো কোথাও কোনো টেক্সট বা কোনো কিছু অ্যাড করতে যাচ্ছেন। টেক্সট অ্যাড করার জন্য এই যে টেক্সট অ্যাড টেক্সটে ক্লিক করে আপনি ধরেন আমি আমার নাম দিলাম সেই আশিক, এটার ইফেক্ট দিতে পারবেন, ফন্ট স্টাইল দিতে পারবেন, আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। দিয়ে এই যে নামটি আমি কোথাও বসাই দিলাম, এভাবেও আপনারা এডিট করে নিতে পারেন, যে আশিক পুরো ইয়াটি এইভাবে কমপ্লিট করতে পারেন। এখান থেকে আপনারা স্টিকার, ইফেক্ট এগুলো বিভিন্ন অপশন ব্যবহার করতে পারবেন। এখান থেকে এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, অনেকগুলো স্টিকার পাবেন, এগুলো আপনার ভিডিওতে অ্যাড করে নিতে পারবেন। প্রয়োজন হলে আপনারা এই স্টিকারগুলো অ্যাড করে নিতে পারবেন। আপনার ভিডিওতে যদি আপনি সাইজ কম বেশি করতে চান সেই ক্ষেত্রে দেখতে পারবেন এই যে অ্যাকসেপ্ট রেশিও নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে অ্যাকসেপ্ট রেশিও, এই অ্যাকসেপ্ট রেশিওতে ক্লিক করার মাধ্যমে আপনারা করতে পারবেন। এখানে একটি ভিডিওর উপরে যদি আপনি আরেকটি ভিডিও নিয়ে আসেন তাহলে এই যে ওভারলির উপরে ক্লিক করলে ওভারলিতে নিয়ে আসবে। নিয়ে এসে আমি সাপোজ ধরেন আমার এই ভিডিওর ইয়াটাকে অ্যাড করব, সেই ক্ষেত্রে আমি এই যে আমার ভিডিওটা এখানে অ্যাড করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি ইচ্ছা করি যে আমার ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব, সেই ক্ষেত্রে নিচের ভিডিওটিতে ক্লিক করে এই যে রিমুভ বিজিতে গিয়ে অটো রিমুভাল লেখাটাতে ক্লিক করবেন। করলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড পিছনে চলে গেছে। খুব সহজে আপনি এইভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবিকে আপনার ভিডিওতে বসাতে পারেন। তো যেহেতু এটা ম্যাচ করতেছে না তাই এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি করলাম। এরপরে আপনি যদি কোনো ভিডিওর কোনো বিশেষ জায়গাকে জুম করে দেখাইতে চান, যে আমি এই জায়গাটিকে জুম করে দেখাবো, সেই ক্ষেত্রে ভিডিওটিতে ক্লিক করে
এই যে আপনারা এই চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই যে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নের উপরে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে এই চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে আপনি যেই জায়গাটিতে নিতে যাচ্ছেন ওই জায়গাটি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে ওই জায়গায় রেখে দিবেন। দেন আপনারা যেখানে গিয়ে এই জুমটাকে ক্লোজ করবেন, এখানে দেওয়ার পরে আপনারা এই যে জুমটা, আমি ধরেন এই জায়গাটাতে জুমটা ক্লোজ করে দিব। এই যে জুম কমাই দিলাম, তাহলে এই দেখেন পুরো ভিডিওটি কিভাবে জুম হয়ে আসে। ওইখানে যাওয়ার পরে জুম হয়ে আবার ব্যাক হয়ে জুম হয়ে আসলো। দেখতে পারলেন খুব সহজেই এইভাবে আপনারা ভিডিওতে জুম কমা বাড়া করতে পারবেন। আপনারা উপর দিকে এক্সপোর্ট লেখাটি দিয়ে যে তীর চিহ্ন দেখতে পারবেন, এখান থেকে আপনারা ভিডিওটি খুব সহজে সেভ করে নিতে পারবেন। এটাতে ক্লিক করলে আমার ভিডিওটি এক্সপোর্টিং হবে। এক্সপোর্টিং হলে পুরো ভিডিওটি সেভ হয়ে যাবে। ব্যাস আমার ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে সেভ হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।